ভাগ্য গো যে জামাই রূপে ধরেছিল। কিন্তু যে ভক্ত পেয়েছিল সেই ভক্তের কথা আগে আমরা জানবো, তবে সেই প্রসঙ্গে আমরা যাব। তাহলে চলুন মায়েরা, আজকে আমরা সেই লীলা আস্বাদন করব, সেই ভক্তের লীলা আস্বাদন করব। তাহলে কোন লীলা আস্বাদন করব? হরি বল হরি বল। তাহলে চলুন আমরা সকলে মিলে আজকে চলে যাব উত্তরপ্রদেশ ইউপি, এবং ইউপিতে গিয়ে বৃন্দাবনে আমরা গিয়ে একটি জেলা দেখব, জেলার নাম তরস জেলা। সেই তরস জেলা সেই ভক্তের বাড়ি তরস জেলা, এবং ভক্ত থাকে বসবাস করে নবগ্রামে। তাহলে চলুন নিতাই গৌর হরি হরি বল। তাই কি বলছো গো? উত্তরপ্রদেশ রাজ্য হরি বল হরি বল। তরস জেলা উত্তরপ্রদেশ দেখো দেখো উত্তরপ্রদেশ রাজ্য তরস জেলা উত্তরপ্রদেশ রাজ্য তরস জেলা কি বলছে? নবগ্রামে বাস করে ভক্ত পাঞ্ছারা। নবগ্রামে বাস করে ভক্ত বংশরা। হরি বল হরি বল। তাহলে নামগুলো মনে রাখতে হবে। উত্তরপ্রদেশ রাজ্য তরাস জেলা গ্রাম নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছারাম। কি তাই তো? ভক্তের নাম কি? ভক্তের নাম কি? কি বললাম? বাঞ্ছারাম। হরি বল হরি বল। তাহলে মায়েরা অবাক ব্যাপার, ভক্ত বাঞ্ছারাম কি করে? প্রতিনিয়ত ডালা সাজায়। এখন কিসের ডালা? কিসের ডালা সাজায়? পূজার ডালা। পূজার ডালা সাজিয়ে মায়েরা কি করে? পূজার ডালা সাজিয়ে প্রতিনিয়ত ওই মনে মনে ভগবানকে পূজা করে। আমরা যেমন বাড়িতে যেমন আলেখ্য রাখি, মূর্তি রাখি, চিত্রপট রাখি, অবাক ব্যাপার হলো তার ঘরে না আছে মূর্তি, না আছে আলেখ্য, আর না আছে চিত্রপট। তাহলে সে কি করে? কি করে জানো? ওগো পূজার ডালা সাজাইয়া, পূজার ডালা সাজিয়েছে মনে মনে। করে কৃষ্ণ আরাধনা, দর্শন দাও তুমি একবার আসিয়া। ওগো পূজার ডালা সাজা দিয়া, করে কৃষ্ণ আরাধনা, কৃষ্ণ 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 বলি সদাই করো একরাম গান। বলে একবার তুমি দেখো
বলে একবার তুমি বলে দেখা দাও হে সে যে সদা ভাসে ভাসে নয়নে জলে বলে একবার তুমি দেখা দাও হে বলে সদাই ভাসে নয়ন জলে একবার তুমি দেখা দাও হে বলে নয়ন জলে ভেসে ভেসে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে বলে নয়ন জলে কেঁদে কেঁদে সদাই ভাসে নয়ন জলে বলে আর কত কালে কতে বয়ামে সদাই ভাসে নয়ন জলে কৃষ্ণ 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 বলে সদাই ভাসে নয়ন জলে কৃষ্ণ 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 বলে ও কৃষ্ণ 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 বলে করে কন্দন সদাই কৃষ্ণ 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 বলে করে কন্দন হরি বল হরি বল। তাহলে সেই ভক্ত বাঞ্ছারা সদাই কি করে পূজার ডালা সাজায়, ডালা সাজায় কি করে মনে 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 বারবার ডাকে ওগো দয়াময় এই দেখো আমি তোমার জন্য পূজার ডালা সাজাইছি। যখন এমন করে ভগবানের কাছে কাঁদে, প্রতিনিয়ত কাঁদে, পাড়া প্রতিবেশী সকলে আসে বাঞ্ছারামের মুখে ভগবানের গুণাগুণ কীর্তন শোনবার জন্য। একদিন তাদের মনে হলো, এসে বলছে এই যে বাঞ্ছারাম, ও বাঞ্ছারাম, হ্যাঁ বলো, একটা কথা বলার ছিল, অনেক দিন ধরে মনে মনে করছি বলবো। হ্যাঁ বলো। আচ্ছা বাঞ্ছারাম, তুমি যে প্রতিনিয়ত ডালা সাজাও, পূজা দাও, কিন্তু কাকে উদ্দেশ্য করে পূজা দাও? আমাদের না ব্যাপারটা কেমন কেমন লাগে। যখনই বললেন কেমন কেমন লাগে, বাঞ্ছারাম বলছে এই যে একটু ক্রোধান্বিত হয়ে গেল, এই যে শোনো শোনো, পূজা করি আমি, ডালা সাজাইও আমি, তোমাদের এত সমস্যা কেন বাবু? হ্যাঁ শোনো, তোমরা যে বলছো শুধু তাই নয় বাঞ্ছারাম, আমার মনে হয় তুমি বাজার থেকে একটা মূর্তি কিনে আনো। না, কোনোদিন না, কখনো না, আমি কোনোদিন বাজার থেকে মূর্তি কিনে আনবো না। না না, শোনো, আমি যদি প্রতিনিয়ত চোখের জল দিয়ে থাকতে পারি, আমি যদি নয়ন জলে বাঁচতে পারি, একদিন তাকে আমার কাছে আসতেই হবে। আমি তাকে কিনে আনবো না, তাকে আমার কাছে আসতে হবে। তোমরা যে বলছো বাজার থেকে কিনে আনতে, হ্যাঁ গো, বাজার থেকে মূর্তি কিনে আনলে বুঝি সেই মূর্তিতে ভগবান পাওয়া যায়? পাওয়া যায় কে? তোমরা তো এত এত মঠ মন্দিরে যাও, এত এত মূর্তি আছে, কই সব মূর্তিতে কি ভগবান পাওয়া যায়? বলো, সব মূর্তিতে কি ভগবান পাওয়া যায়? না। তোমার ভক্তিটা বড় কথা। তুমি কেমন করে ভক্তি করছো, তুমি কেমন করে ডাকছো। ডাক্তার মহানম্রত ব্রহ্মচারী বললেন, ভগবানকে যদি ডাকতে হয় পুত্র জ্ঞানী ডাকো, সখা জ্ঞানী ডাকো, নিজের করে ডাকো।
বলছে তুমি ভগবানকে কেমন করে ডাকবে সেটা সম্পূর্ণ তোমার নিজের ব্যক্তিগত ব্যাপার। তুমি তাকে পুত্র জ্ঞানে ডাকবে নাকি সখা জ্ঞানে ডাকবে, নাকি তুমি তাকে কোলে বসিয়ে ডাকবে, নাকি তুমি তাকে চোখে চোখ রেখে তাকে ডাকবে, সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি মনে মনে করছো, তুমি মন্দিরের ভিতরে যাচ্ছ, দলবদ্ধ ভাবে মন্দিরের ভিতরে গিয়ে তুমি ভগবানকে ডাকছো, তুমি মনে করছো ভগবানকে পেয়ে যাব না? বল, তুমি দলবদ্ধ ভাবে মন্দিরে গিয়ে যদি ভগবানকে ডাকো, তখন যদি মনে মনে করছো ভগবানকে ডাকবো, তখন যদি তোমার ওই ডাকার সময় যদি টিক 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 করে, তখনও তোমার ভঙ্গ হতে পারে তোমার সাধনা, তোমার ভজন। তাই তোমার মনটাই বড় কথা, তুমি তাকে কেমন করে ডাকছো। ডাকাটা যদি সঠিক হয়, পাওয়াটাও সঠিক হয়ে যাবে। তাই মন নিতাই গৌর হরি বল, হরি বল। মায়েরা উলুধ্বনি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, জয় রাধে। তাই কি বলছে, তোমার মনটাকে আগে শান্ত করো। ভাবো কি সুন্দর পথ দিলেন, তোমার মনকে শক্ত করো। মন রে, ও মন, ভাগবত পথ দিলেন। মন, মন রে, মনে রে একেবারে ভেবে দেয়। তাই কি বলছে মায়েরা, মন তোর এত ভাবে না কেন, আগে মনটাকে শান্ত করো, তবে তো তুমি তাকে পাবে। মন তোর এত ভাবে না কেন, ওরে কৃষ্ণ কৃষ্ণ বলে বসে না ধ্যানে। মন তোর এত ভাবে না কেন, ওরে মন তোর এত ভাবনা কেন, মোহন তোর এত ভাবে না কেন। সদা কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে বসনা ধ্যানে। মন তোর এত হরি বল, হরি বল। মন তোর এত ভাবনা কেন, ওরে কৃষ্ণ কৃষ্ণ বলে বসে না ধ্যানে। মন তোর এত ভাবে না কেন, ওরে মন তোর এত ভাবনা কেন। সদা কৃষ্ণ কৃষ্ণ বলে বসনা ধ্যানে। মন তোর এত ভাবনা কেন। এবার কি বলছে মায়েরা, এবার একটু ধ্যান দিন, কথাতে ধ্যান দিন। আহা, জাগ জমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে। আর জাগ জমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে। জাগ জমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে। আর জাগ জমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে। এবার লুকিয়ে হরি বল। ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, জাগ জমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে। ব্যাপারটা হচ্ছে আপনি বাড়িতে কালী পুজো করেছেন, এবার কালী পুজো করার পর পরের দিন সকালে কি বলছে, এই যে শোনো, বাড়িতে লোক থাকা পূজা, কত টাকা খরচা, 3 থেকে 3.5 লাখ টাকা খরচা, কি করব? বাপ ঠাকুর তার আমলের পূজা, আমি চাকরি করি, যত খরচা আমার উপর। একটা কালী পুজো করা কত সাধ্যের ব্যাপার, তাই আমি চাকরি করি, আমাকেই করতে হয়। যখন বলছে কালী পুজো এমন ভাবে করি, মা কালী মনে মনে করছে, বাবা রে বাবা, তোর কে বলেছে কালী পুজো করতে বলেনি বাবা? ওই টাকাটা তুই ব্যাংকে দা, পুরো টাকা ডাক্তারে খাবি, কিন্তু তুই
লোক খাইয়ে বলছিস অনেক টাকা খরচা। শোন শোন, তুই যদি খাইয়ে অহংকার করলি তাহলে তোর ফলটা হলো কি? শোন, পুজো কেমন করে করবি কায়দাটা দেখে নে, শিখে নে। শোন ও মন, শোনে শোনে মনে রে, মনে তোর এত ভাবনা কেন? মন তোর এত ভাবনা কেন? মন তোর এত ভাবনা কেন? ওরে জাগে চমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে। আর জাগ জমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে। তাহলে কি করে করব পূজা বলো ঠাকুর, শিখে নে কায়দাটা। শোন, আরে লুকিয়ে তরে করলে পূজা, জানবে না রে জগৎ জনে। এবার লুকিয়ে তার করলে পূজা, জানবে না রে জগৎ জনে। লুকিয়ে পূজা করবি। ভগবানকে তিনটি জায়গায় পাওয়া যায়। কোথায় কোথায়? ঘরের কোণে, গভীর মনে, আর কোথায়? মনে মনে। তাই তো বলছে মনে রে, লুকিয়ে করবি যখন সবাই ঘুমিয়ে পড়বে, মায়ের কাছে যাবি, গিয়ে বলবি মা গো আয় আয়, সবাই ঘুমিয়ে পড়েছে, এই 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 নে তোর জন্য একটা খাবার এনেছি, নে তুই খা আর আমি খাই। ও মা, আয় আয় আয়। যখন দেখছি মা আসছে না, ও বুঝেছি বেটি আমার রাগ করেছে। আচ্ছা বেশ, আমি খেলে তুই খাবি তো? খাবি তো আমি খেলে? আচ্ছা নে, ও মা এই জায়গা আমি খাচ্ছি। মা গো, তাই কি করতে হবে? এমন করে মাকে ডাকতে হবে আড়ালে। তাই তো বলছে মন তোর এত ভাবনা কেন? ভাবনা কেন? মন তোর এত ভাবনা কেন? মন তোর এত ভাবনা কেন? কৃষ্ণ কৃষ্ণ বলে বসনা ধ্যানে, কৃষ্ণ কৃষ্ণ বলে বসনা ধ্যানে। ওরে মন তোর এত ভাবনা কেন? মন তোর এত ভাবনা কেন? মন তোর এত ভাবনা কেন? হরি বল হরি বল। তাই নিজের মনটাকে আগে শক্ত করো। তাই এমন করে বাঞ্ছারা বলছে শোনো, তাই তো বিগ্রহ থাকলে ভক্তি হবে, বিগ্রহ না থাকলে ভক্তি হবে, এটা সম্পূর্ণ ভুল। এমন করে বাঞ্ছারাম যখন ভগবানকে নীতি নীতি ডালা সাজিয়ে ডাকছে, থাকতে পারছে না আমার ভগবান, থাকতে পারলো না। তাই এমন করে দিন যেতে যেতে একদিন কি হলো, দৈব যুগে খুব বৃষ্টি, ঝড় বৃষ্টি শুরু হলো। আর যখনই ঝড় বৃষ্টি শুরু হলো, প্রবল বেগে ঝড় বৃষ্টি যখনই শুরু হয়েছে, মানুষ তো দূর, মায়েরা একটা শিয়াল কুকুরও বাইরে বেরোচ্ছে। যখনই এই বাঞ্ছারাম দেখলো প্রবল বেগে ঝড় জল বৃষ্টি হচ্ছে না, আমি প্রতিনিয়ত কারতীয় নদীর জলে স্নান করতে যাই, কিন্তু আজ যে প্রবল বৃষ্টি ঝড় হচ্ছে, আমি কি করে যাব, আমি কি করে সেবা দেব আমার মাধব? হরি বল হরি বল। বাঞ্ছারা মনে মনে করলো না, আমাকে যেতে হবে। কেন যেতে হবে? কারণ আমি যে আমার প্রভুকে বড় ভালোবাসি। প্রভুকে বড় ভালোবাসি। যতই ঝড় জল বৃষ্টি হোক, যতই যা হোক, আমার মাথায় যদি তাও বর্ষা ঘাত পড়ে, আমি তাও যাব। তাই বাঞ্ছারাম কি করলেন? ওই ঝড় বৃষ্টির মধ্যে ছুটতে ছুটতে যাচ্ছে দয়াময়। তাই বাঞ্ছারাম আজ
ওগো ভজ শ্রীকৃষ্ণ। সবাই গান, সবাই মিলে সকলে কহ শ্রীকৃষ্ণ। আহা লহ শ্রীকৃষ্ণে নাম রে। ওই সকলে মিলে করতালি দিয়ে ভগবান এই দুটি কর দিয়ে শুধুমাত্র খাওয়ার জন্য, কর্ম করার জন্য নয়। ওগো জি ভুলে যেও না, জীব নৃত্য কৃষ্ণ দা। তাই তো বলছে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে। সকলে মিলে হাতে করতালি দিয়ে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। এদিকে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ওরে যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। সবাই মিলে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। কি বলছে? প্রভাতে শ্রী কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে শ্রী কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। আহা প্রভাতে শ্রী কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে শ্রীকৃষ্ণ মুখে বলুন আহা পূর্ণ হবে মনস্কার। আহা ভজ শ্রীকৃষ্ণ, কহ বলুন ধরে। লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। আহা ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভগ ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। লহ শ্রীকৃষ্ণের নাম রে। লহ শ্রীকৃষ্ণের নাম রে। তাই এমন করে ভগবানের নাম গাইতে গাইতে এইবার বাঞ্ছারাম কি করেছি? কারতীয় নদীর জলে স্নান সেরে প্রণাম জানিয়ে উঠলেন তীরে। আর যখনই তীরে উঠে আবারও গাইছে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ। গাইতে গাইতে যখন এক পা দুপা করে চলেছে, পিছন থেকে কে যেন ডাকলো, বাঞ্ছারাম! বাঞ্ছারা কে কে আমায় বাঞ্ছারাম বলে ডাকলো? হ্যাঁ না না, এই ঝড় বৃষ্টির সময় বাঞ্ছারা কে? না না না, এই ঝড় বৃষ্টির সময় বাঞ্ছারাম বলে আমায় কে যেন ডাকলো, নাকি আমি ভুল শুনলাম? না না, আমার হয়তো কোথাও ভুল হয়েছে। আবারও গাইছে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, বাঞ্ছারাম! না না না, এবার তো আমি ভুল শুনিনি। আমায় আবার ডাকলো। তখন বাঞ্ছারাম বলছে, কে তুমি? কে কে আমাকে বাঞ্ছারাম বাঞ্ছারাম বলে ডাকছো? আর তুমি আমার নাম জানলে কি করে? তুমি কোথা থেকে বলছো? হ্যাঁ, বাঞ্ছারাম
যখনই বললেন আমি বিনোদ, আমি আমি প্রতিনিয়ত বছর বছর এই কারতীয় নদীর জলে ডুবে আছি। যখনই বললেন আমি বিনোদ কারতীয় নদীর জলে ডুবে আছি, বাঞ্ছারাও থর থর করে কাঁপতে লাগলো। থর থর করে কাঁপতে কাঁপতে বলল, বিনোদ তুমি আমায় তোলো, তোলো বাঞ্ছারা। বাঞ্ছারাম ছুটতে ছুটতে গিয়ে বলছে, আমি তোমায় তুলছি, আমি তোমায় এক্ষুনি তুলবো, এক্ষুনি তুলবো প্রভু, তুমি চিন্তা করো না। কারতীয় নদীর জলে এসে দাঁড়ালেন। কারতীয় নদীর জলে এসে দাঁড়িয়ে যখনই মনে মনে করছে আমি এবার প্রভুকে তুলবো, বিনোদকে তুলবো, যখনই পা দিতে যা, না 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 না, এত সহজ নয়। শোনো বিনোদ, আমি তোমাকে ওই কারতীয় নদীর জল থেকে তুলবো না। তুলবে না? কেন তুলবে না? তুমি আমায় কেন তুলবে না? আমায় তুমি তোলো। শোনো বিনোদ, আমি তোমাকে কারতীয় নদীর জল থেকে তুলতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ শর্ত। শোনো বিনোদ, আমি তোমাকে কারতীয় নদীর জল থেকে তুলে নিয়ে যাব, আর তুমি আমার বাড়িতে গিয়ে বসে থাকবে পাথর হয়ে। আমি তোমায় ভিক্ষা করে এনে সেবা দেব, তুমি সেবা গ্রহণ করবে না। শোনো, আমি তোমায় তুলব না, আমার একটি শর্ত আছে বিনোদ। শর্ত? হ্যাঁ শোনো, আমি তোমায় তুলতে পারি, আমাকে কথা দিতে হবে। আমি তোমায় তুলে নিয়ে যাব, তুমি ওই তোমার পাথরের মূর্তির ভিতর থেকে একটা ছোট বালক বেশে আমি তোমায় সেবা দেব। তুমি ওই সেবা নিজে হাতে বসে আমার সামনে তোমায় খেতে হবে। নিতাই গৌর হরিবল হরিবল। দেখো কত বড় ভক্ত। হ্যাঁ গো, আমরা কি এমন ভক্ত হতে পেরেছি? ভক্ত হতে গেলে শক্ত হতে হবে। আমরা ভক্ত হতে পারিনি, শক্ত হতে পারিনি, আমরা মিডল পজিশনে আছি, কি তাই তো? না হয়েছে ভক্ত আর না হয়েছে শক্ত। যে রাধে ভক্ত ছিল মীরাবাই, ভক্ত ছিল মীরাবাই। ব্রাহ্মণ ঠাকুরকে দেখলো, এক ব্রাহ্মণ ঠাকুর গিরিধারীকে নিয়ে যাচ্ছে, মাকে ডেকে বলছে, ও মা, মা বলো না মা। ব্রাহ্মণ ঠাকুর আসছে গিরিধারীকে নিয়ে, মুখে গাইতে গাইতে আসছে। কি গাইছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নিতাই গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গাইছে বামুন ঠাকুর, গাইছে। কৃষ্ণ মীরা দূর থেকে বলছে, ওমা ওমা হরে, ওমা, ওই 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 দাদু কি নিয়ে যায় বলো না। মীরার মা বলছে, ও মীরা, ঠাকুর মশাই গিরিধারীর মূর্তি নিয়ে যায়। গিরিধারী মূর্তি? সেটা আবার কি? আস্তে, সেটা আবার কি? ওরে পাগলি, গিরিধারী মানে স্বামী। স্বামী? কার স্বামী? ওরে পাগলি, গিরিধারী মানে জগৎ স্বামী। ওরে তোর স্বামী, আমার স্বামী, সারা জগতের স্বামী। যেতে চেপে গেল মিয়ার মনে, ওমা বলো না ঠাকুর মশাইকে এখানে আসতে বলো না, বলো না। ঠাকুর মশাইকে ডাকছে, ঠাকুর মশাই গাইছে। রানীমা ডাকছে, ও ঠাকুর মশাই একটু এদিকে আসুন না। কি বলছেন রানীমা? যাবো? আচ্ছা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ওমা এইবার কি হলো? মীরার কাছে এসে বলছে, এই মীরা আয় 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 দেখবি আয় মীরা হায় আয়। ওমা এনেছো কি? দেখছে ঠাকুর মশাই যখন এনে দাঁড়িয়েছেন, দেখছেন গিরিধারী, দেখবেন আমার ভগবান কৃষ্ণের কোন দিক তিনটে বাঁকা, কোন দিক কোন দিক? চরণ বাঁকা, কোমর বাঁকা, বদন বাঁকা। আর এই বাঁকা বদনে বাঁকা নয়নে যখনই তাকিয়েছে, থাকতে পারলেন না মীরা। দিটিতে মিলিল দিঠি, সে জানে তার মনের মিঠি। কি তাই তো? আই দেখে আই দেখে যখনই দেখলেন মীরা থাকতে পারছেন না, ঠাকুর মশাইয়ের কাছে গিয়ে বলছে, মীরা বলছে, ঠাকুর মশাই ও ওই গিরিধারীকে আমায় দেন, আমি পূজা করব। ঠাকুর মশাই বলছে, না না মীরা, তুমি পারবে না মা। দিল না, ঠাকুর মশাই চলে গেল। থাকতে পারছে না মীরা, গিরিধারীকে না পেয়ে কাঁদছে মনের আনো, আজ কাঁদছে মনের দুঃখে। নয়ন জলে গিয়ে একবার জানালার কাছে, এই বুঝি আমার গিরিধারী এলো, প্রিয়া মেরা রহে না যায়, কাঁদছে নয়ন জলে গো গিরিধারী, একবার ফিরে এসো গিরিধারী। নয়ন জলে ভাসছে, আর কি বলছে? ওমা যে রাধে প্রিয়া বিনা থাকতে পারছে না, নয়ন জলে ভাসছে। প্রিয়া বিনা রহে না যায়, ও প্রিয়া বিনা রহে না যায়, তন মন মেরো প্রিয়া পরবাই, বারে বার বালি যায়। প্রিয়া বিনা রহে না যায়, ও প্রিয়া বিনা प्रिया बिना रहे ना जाए, तन मन मेरो प्रिया परवाए, तन मन मेरो प्रिया परवाए, तन बलि जाए मारे मारे। प्रिया बिना रहे ना जाए, प्रिया बिना रहे ना जाए, तन मन में एरो प्रिया परवाए, बलि जाए बारे बारे। प्रिया बिना प्रिया बिना रहे ना जाए, तन मन मेरो प्रिया परवाए, बारे बार जाए।
নিদাই গৌর হরি বল হরি বল জয় রাধে শ্যাম। তাই এই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে প্রেম, এই হচ্ছে আকুলতা, আর এই হচ্ছে ব্যাকুলতা। থাকতে পারছে না, পিয়া ছটফট করছে, কাছে একবার দুয়ারের কাছে যাচ্ছে, এই বুঝি আমার গিরিধারী এলো। যখন নয়ন জলে ভাসছে, গিরিধারী কি করলেন? ঠাকুর মশাইকে স্বপ্ন দিলেন, ঠাকুর মশাই শোনো, আমি এতদিন আপনার কাছে ছিলাম, এবার যে আমায় মীরার কাছে যেতে হবে, কারণ এতদিন আপনি আমায় প্রচার করেছেন, এইবার মীরা আমায় প্রচার করবে। কি তাই তো? হ্যাঁ হ্যাঁ, এতদিন সে ছিল শুধু মীরা, এরপর সে কি হবে? কৃষ্ণপ্রিয়া। কৃষ্ণপ্রিয়া, শুধু মীরা থেকে কৃষ্ণপ্রিয়া হবে সে। হরি বল হরি বল। তাই এই দেখুন ভালোবাসা, এই দেখুন ভক্তি, যারা রাধে। তাই বাঞ্ছানা কি করবে? কি বলছে শোনো, আমার শর্ত যদি তুমি মানতে পারো তবেই আমি তোমায় নিয়ে যাব। কিন্তু বাঞ্ছানা, আমি যে পাথর, আমি যে কথা বলি না, আমি যে খাই না, আমি যে কখনো কোনো ভক্তের কাছে এমন করে ধরা দিইনি। শোনো, তুমি কি বললে? তুমি পাথর। কি বললে? তুমি পাথর। তুমি পাথর, তুমি কোনো ভক্তের কাছে এমন করে ধরা দাও না, তুমি কথা বলো না, তুমি খাও না। তুমি যদি পাথর হবে তাহলে তুমি এতক্ষণ আমার সাথে কথা কি করে বলছো বল? ও না, তুমি যদি পাথর হবে তুমি আমাকে ডাকলে কি করে, আর তুমি কথা বলছো কি করে?